বেশি। কিকো, এই সুনামিকে সামলানোর মতনও কোনো ফর্মুলা আমার কাছে নেই। এই, এই। এই, বাঁচাও, বাঁচাও! বাহ, আজকের ওয়েদারটা কি দারুণ, তাই না? ইয়েস কিকো, এরকম ওয়েদারকে এক কথায় বলা হয় ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিকের থেকেও বেশি ফ্যান্টাস্টিক, অনেক অনেক ফ্যান্টাস্টিক। এই ফ্যান্টাস্টিক ওয়েদারে কয়েকটা ফ্যান্টাস্টিক ক্যান্ডি খেয়ে নি। বাহ স্যার, কি দারুণ খেলা দেখালেন, মন ভরে গেল। আমি এই স্টাইলটা নোটপ্যাডে নোট করে নিচ্ছি। সমুদ্রের গল্প শোনাবো আমি অল্প, এখন দেখছি টিমি আসছে শোনাতো নতুন গল্প। তার মানে স্যার ধাঁধার মাধ্যমে বলছেন যে ওনার কাছে একটা চিঠি এসেছে যাতে লেখা আছে যদি আজকে সন্ধে 6টার মধ্যে সবাই সানসিটি ছেড়ে চলে না যায় তাহলে ও পুরো সানসিটিকে ধ্বংস করে দেবে। কিন্তু এই চিঠিটা পাঠিয়েছে কে? হুম? কিন্তু এই বাজুকা আসলে কে, আর ও আমাদের সানসিটি ছেড়ে চলে যেতে বলছে কেন? এটা তো কেউ জানে না, স্যার শুধু এই চিঠিটা পেয়েছেন। ও মাই গড, সন্ধে 6টা তো হয়ে গেছে। এখন আমাদের যা হচ্ছে তাকে এক কথায় বলা হয় টেনশন। টেনশনের থেকেও বেশি টেনশন, অনেক বেশি টেনশন। এখন বাজুকা আমাদের সাথে কি করবে কিকো? পালাও পালাও, জলদি তাড়াতাড়ি পালাও। ভাজি ফটকা আমার দারুণ লাগে, এইটা করেছেটা কে? ওরে বাপরে, এগুলো কি? এখান থেকে ইস, মাম্মি, এই আকাশ থেকে আগুনের বৃষ্টি কেন হচ্ছে? এগুলো তো কমেটস। যদি এগুলো এখানে পড়ে তাহলে এই আগুনে সানসিটি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আকাশ থেকে আগুন পড়ছে। সুপার স্পিডো, আমাদের এই কমেটস গুলো থেকে সানসিটিকে বাঁচাতে হবে। কিকো, এদের থামানোর জন্য আমাদের কাছে কোনো ফর্মুলা নেই। এরকম করে যদি কমেটস গুলো আমাদের উপরে পড়ে তাহলে তো আমরা পপকর্ন হয়ে যাব। আমরা পপকর্ন হওয়ার আগে আমি বাবা একটু পপকর্ন খেয়ে নি। পালাও, পালাও, এখান থেকে পালাও, আকাশ থেকে আগুন পড়ছে। আকাশ থেকে সানসিটির উপরে এত বড় বিপদ এসেছে, তবু R7 ব্লিঙ্ক করছে না কেন? পালাও, 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 আগুন ধরে পড়ছে। আগুনের বৃষ্টি হচ্ছে, পালাও। আইয়ো, আপনারা দুজনে কে? মায়াজালের দুই জাদুকর। সকলকে বাঁচাই করি যন্তর মন্তর। আগুন পড়ছে, পালাও, পালাও এখান থেকে। কিন্তু আপনারা কে? আর ওই কমেন্টস গুলোকে আপনারা থামালেন কিভাবে? আমার নাম হলো আসলি আর এ আমার বন্ধু নকলি।
আমরা দুজনেই হলাম বাজুকার শত্রু। ওর আক্রমণ থেকে আমরা সবাইকে বাঁচাই। গুড ইভিনিং মিস্টার আসলি আর নকলি, কিন্তু আমাদের এটা বলুন যে মিস্টার বাজুকা থাকেন কোথায় আর এরকম সানসিটির উপরে অ্যাটাক করছেন কেন? এই প্রশ্নের উত্তর তো আমাদের কাছে নেই, কিন্তু বাজুকার আক্রমণের জবাব আমাদের কাছে আছে। এর মানে আপনারা দুজন সত্যিকারের হিরো, কারণ যেই প্রবলেম থেকে কিকো আমাদের বাঁচাতে পারেনি সেই প্রবলেম আপনারা মিটিয়ে দিয়েছেন। এর জন্যই আপনারা দুজন হলেন আজ থেকে সানসিটির সব থেকে বড় আর সত্যিকারের হিরো। লাল জুতো কালো মোজা এ কেমন সাজ, টনি বসের মাথা আর করছে না কাজ। কি বললি? টনির ঘুষি মানে শত্রুদের করে দেয় খুশি। টনি, যেটা তুমি বলছো সেটাকে দু কথায় বলা হয় নট ফেয়ার। নট ফেয়ারের থেকেও অনেক বেশি নট ফেয়ার। কিকো আজ অব্দি সানসিটিকে সমস্ত বিপদের থেকে বাঁচিয়েছে, তাই সানসিটির আসল হিরো হলো কিকো। টুইঙ্কল, ইটস ওকে, যেই এদের বিপদের হাত থেকে বাঁচাবে সেই হলো আসল হিরো। আর মিস্টার আসলি আর নকলি তো সানসিটিকে পুরোপুরি ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচিয়েছে, তো এরা দুজনেও হিরোই হলো না? আমরা ভবিষ্যতেও এইভাবেই সানসিটিকে বাঁচাতে থাকবো বাজুকার আক্রমণ থেকে, কিন্তু তার বদলে আমাদের বলুন বলুন, সানসিটিকে বাজুকার হাত থেকে বাঁচাতে আমরা আপনাদের কি কি দিতে পারি? সানসিটির কাছে যে পাহাড়ি এলাকাটা আছে, হ্যাঁ। আমাদের ওই জায়গাটা চাই। ইস, না না, আমরা আপনাদের তা দিতে পারবো না, কারণ ওটা হলো গিয়ে সানসিটির খুব বড় ন্যাচারাল রিসোর্স। এই ন্যাচারাল রিসোর্স কাকে বলে? যেই জায়গা থেকে প্রেশাস স্টোন, আয়রন, স্টিল ইত্যাদি বেরোয় তাকে দু কথায় বলা হয় ন্যাচারাল রিসোর্স। হাইও, আপনারা ওইটার বদলে অন্য কিছু নিয়ে নিন না। তার জায়গায় বলুন আমি আপনাদের জন্য একটা ভালো খাবার বানিয়ে দিই, তাহলে এইভাবে ভাইকে কষ্ট করে আপনাদের ঘুরতেই হবে না। না, ওই পাহাড়ি এলাকা ছাড়া আমাদের আর কিছুই চাই না। সরি, কিন্তু ওই জায়গাটা আমরা কোনোভাবেই আপনাদেরকে দিতে পারবো না। হ্যাঁ। ঠিক আছে, কিন্তু এরপর বাজুকা আপনাদের যে অবস্থা করবে তারপরে হয়তো আপনাদের শিক্ষা হবে। আমরা তাহলে চলি। এবার বাজুকার আক্রমণ আপনারাই সামলান। মায়াজালের জাদুকর সকলকে বাঁচাই করি যন্তর মন্তর। চলো নকলি। হাইও, এবার আমাদের বাজুকার কমেট থেকে খেয়ে বাঁচাবে। ইস, এমনিতে তো আমি এর আগে অনেক কমেটকেই হাত দিয়ে ধরে আবার আকাশে ছুড়ে দিয়েছিলাম। এখন তারা তারা হয়ে গিয়ে আকাশের মধ্যে করছে টিম 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 টিম। আর নয়তো কি, আমি যদি মিথ্যে কথা বলি তাহলে আমার মাথায় যেন আকাশ থেকে বিদ্যুৎ এসে পড়ো। মানে নিশ্চয়ই মিথ্যে কথা বলেছিলেন। আমি আপনাদের সবাইকে এখানে এই জন্য ডেকে পাঠিয়েছি যাতে আমরা সবাই মিলে বাজুকার জ্বলন্ত কমেটের মোকাবিলা করতে পারি। হাইও, এটা আগুনের সাথে লড়ার নয়, জলের সাথে লড়ার সময়। ও পালো, সমুদ্র মাম্মি, এবারে সুনামি কি করে চলে এলো? ইস, বাঁচাও! এই কেশি, কিকো, এই সুনামিকে সামলানোর মতনও কোনো ফর্মুলা আমার কাছে নেই। বাঁচাও, বাঁচাও! মায়াজালের দুই জাদুকর সকলকে বাঁচাই করি যন্তর মন্তর। থ্যাংক ইউ আসলি নকলি, আজ আপনারা দুজনে আবার সানসিটিকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচিয়েছেন।
এই খুশিতেই ওই ন্যাচারাল রিসোর্সের জমিটা আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ মেয়র, কিন্তু মনে রাখবেন আজকের পর থেকে আমরা ছাড়া ওখানে যেন কেউ না যায়। আর তার বদলে সানসিটিকে আমরা বাজুকার থেকে নিরাপত্তা দেব। কিছু তো একটা গন্ডগোল আছে। এরা দুজনে ওই জায়গাটার পিছনে কেন পড়েছে? তার চেয়েও বড় কথা, সানসিটির ওপরে এত বড় বড় বিপদ আসছে, কিন্তু R7 ব্লিঙ্ক করছে না কেন? একটা কাজ করা যাক, সুপার স্পিডো, ওই জায়গাটা চলো যেখানে কালকে কমেটস পড়েছিল। কিকো, এটাই সেই জায়গা যেখানে মিস্টার আসলি নাকলি গতকাল কমেন্টস গুলোকে ডাইভার্ট করে ফেলেছিল। অদ্ভুত তো, কাল এত বড় বড় জ্বলন্ত কমেটস এখানে পড়লো, অথচ এখানে পড়ার তো কোনো দাগই দেখছি না। আর একবার ডাবল চেক করি। সুপার স্পিডো, অ্যাপ্লাই করো ফর্মুলা নাম্বার 56। ওকে কিকো, এক্ষুনি থার্মাল রেস দিয়ে এই জায়গার টেম্পারেচার হিস্ট্রির খোঁজ নিচ্ছি। তুমি ঠিকই বলেছো কিকো, এখানে কোনো কমেন্টস পড়েনি। যদি এখানে কমেন্টস পড়তো তাহলে এখানকার টেম্পারেচার অনেক হাই হতো। এবার ওখানে যাওয়া যাক যেখানে আজ সকালে সুনামি এসেছিল। মরে গেলাম রে বাবা, যদি আবার আসে তো আমি আমার সুইমিং কস্টিউমটাও নিয়ে যাব, আর কিছু খেয়েও নি বাবা। নকলি, তুমি নিশ্চিত তো যে জিনিসটা এখানেই এই মাটির নিচে রয়েছে? হ্যাঁ, এই ম্যাপের অনুযায়ী ওই জিনিসটার এইখানেই থাকা উচিত। মায়া জালের দুই জাদুকর, সকলকে বাঁচাই করি যন্তর মন্তর। এখান থেকে কিছুক্ষণ আগেই সুনামি এসেছিল, তাই না? কিন্তু অদ্ভুত ব্যাপার যে মাটিটা একদম শুকনো দেখছি, এক ফোঁটা জলও নেই এতে। টুইঙ্কল, এক কথা যদি বলি, ডিসঅ্যাপিয়ার। তার মানে ওই কমেটস আর ওই সুনামি সব ইলিউশন ছিল। ইলিউশন মানে? ইলিউশন মানে যেটা বাস্তবে হয় না কিন্তু আমরা দেখতে পাই। সাধারণত জাদুকরেরা ইলিউশন ক্রিয়েট করে সবাইকে জাদু দেখায়। রাইট, আর এই জন্যই আমার R7 ও ব্লিঙ্ক করেনি, কারণ আসলে সানসিটির ওপরে কোনো বিপদ আসেইনি। ওগুলো শুধু আমাদের চোখে ধুলো দেওয়া হয়েছিল। মায়াজাল দেখিয়ে বোকা বানিয়ে আসল জিনিস লুটে নিয়েছে। তার মানে ঝটপট আঙ্কেল, স্যার ধাঁধার মাধ্যমে বলছেন যে আসলি আর নকলি কোনো হিরো টিরো না, ওরা দুজন আসলে জাদুকর। ওদের দুজনের কাছে যে লাঠি আছে সেটা দিয়ে ওরা ইলিউশন ক্রিয়েট করে লোকেদের জাদু দেখায়। তো আসলি নকলি সানসিটির কাছে কি চায় সেটা তো এবার ওরাই বলবে। সুপার স্পিডো, চলো এই জায়গায় যেটা মেয়ার আঙ্কেল ওদের দুজনকে দিয়েছে। এই দেখো নকলি, পেয়ে গেছি। এই হলো সুপার চার্জ স্টোন। হ্যাঁ আসলি, এবার আমাদের ইলিউশনের সামনে আর কেউ টিকতে পারবে না। মায়া জালের দুই জাদুকর, সকলকে বাঁচাই করি যন্তর মন্তর। হ্যালো মিস্টার আসলি আর নকলি, আপনারা এই সুপার চার্জ স্টোনস এর চুরি করে রং কাজ করছেন। প্লিজ এই দুটো ফেরত দিয়ে রাইট কাজ করুন। রাইট নয়, এখন ফাইট হবে। আর সেটাও খুব টাইট হবে। এই যে দুটো কুমড়ো পটাশ, চুপচাপ নিজেদের সারেন্ডার করে দে। সারেন্ডার? নকলে ভাই, বন্ধ করো তোর ফটর ফটর। এখনই করে দিচ্ছি বন্ধ ওর বকর বকর। তাহলে এটাও ছিল তোমাদের মায়াজাল?
এখন তোমাদের মায়াজালের ওই নকল পাথরে আমি ভয় পাই না। দরজায় কেউ টোকা মারলে তাকে বলে টক টক, আর এইরকম পাথরকে যে মড়মড়িয়ে চিবিয়ে খায় তাকে বলে স্যার আপনি ঠিক আছেন? মায়াজালের দুই জাদুকর। সকলকে বাঁচাই করি যন্তর মন্তর। এরা তো এখন ইলিউশনের সাথে সাথে আসল জিনিসও দেখাতে লেগেছে। প্রথমে তো আমরা বাজুকার নাম নিয়ে সান সিটিতে নিজেরাই কমেট আর সুনামির ইলিউশন তৈরি করে আক্রমণ হওয়ার নাটক করি। তারপর বাজুকার থেকে সান সিটিকে বাঁচানোর নাম করে এই জায়গাটা দখল করি, যেখানে এই সুপার চার্জ স্টোনটা পোঁতা ছিল। আগে তো আমার ইলিউশন শুধু 5 মিনিটের জন্যই থাকতো, কিন্তু এখন এই সুপার চার্জ স্টোনস এর সাহায্যে আমার ইলিউশন 24 ঘন্টা টিকে থাকবে। আর এবার আমি এই সুপার চার্জ স্টোনের সাহায্যে নকলির ইলিউশনে আসল জিনিসও মেলাতে পারবো। তো কিকো, এবার আমাদের সাথে টক্কর নেওয়াটা তোমার ঠিক হবে না, আর ভালো এতেই হবে যে আমাদের পিছু নিও না। প্ল্যানটা তো ভালোই ছিল আপনাদের, কিন্তু রাইট ছিল না। আর কিকো সবসময় রাইটের জন্যই ফাইট করে। এই জন্য আপনারা দুজন ওই সুপার চার্জ স্টোনস প্লিজ ফেরত দিয়ে দিন। ওইটা সানসিটির জিনিস, বুঝলেন? আচ্ছা, তাহলে তুমি এই স্টোনস গুলো চাও? ঠিক আছে, এসে নিয়ে যাও, কিন্তু তার আগে তোমায় আমাদেরকে ধরতে হবে, আর সেটা কখনোই হবে না। সুপার স্পিডো, ব্রেক মারো, নালে আমরা গিয়ে ধাক্কা খাবো। ইলিউশন দিয়ে নকল দেওয়াল বানিয়ে ওরা আমাদের বোকা বানিয়েছে। মায়াজালের দুই জাদুকর। সকলকে বাঁচাই করি যন্তর মন্তর। এটাও নকল দেওয়াল। এইবার আর আমি বোকা হচ্ছি না, এটা সহজেই পার করে যাব। আরে এটা তো আসল দেওয়াল ছিল, এর সাথে ধাক্কা খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। মরে গেলাম রে বাবা, এতগুলো দেওয়াল। এখন কি করে বুঝবো যে কোন দেওয়ালটা আসল আর কোন দেওয়ালটা নকল? কিকো, আমাদের সামনের দেওয়ালে কি রকেট ফায়ার করব, যাতে ওটা ভেঙে যায় আর আমরা সহজেই বেরোতে পারি? না সুপার স্পিডো, যেখানে ট্রিক কাজ করে সেখানে কিকের কি প্রয়োজন? ওই দেখো, যেই দেওয়ালের পাশ দিয়ে যেতেই আশেপাশে মাটি পড়ছে সেইটা হলো আসল দেওয়াল, আর যেটার কাছে মাটি পড়ছে না সেটা হলো নকল দেওয়াল। মায়াজালের দুই জাদুকর। সকলকে বাঁচাই করি যন্তর মন্তর। কিকো, যদি তোমার ক্ষমতা থাকে তাহলে একা আমার সাথে লড়ে দেখাও। মরে গেলাম রে বাবা, আসলি নকলির এতজন আইডেন্টিক্যাল ব্রাদার। এরা কেউই আইডেন্টিক্যাল ব্রাদার্স নয় ডোডো। এদের মধ্যে শুধু একটা আসলি নকলি রিয়েল, বাকি সব কটা ইলিউশনস। টুইঙ্কল, ডোডো, তোমরা গাড়িতেই বসো।
কিকো রিয়েল আর ফেক আসলি নকলিকে তো চিনতেই পারছে না। এভাবে চলতে থাকলে তো কিকো সমস্যায় পড়বে। কি করে চিনতে পারবো এদের মধ্যে আসল আসলি কে আর আসল নকলি কে? হ্যাঁ, আইডিয়া। সুপার স্পিডো, ফর্মুলা নাম্বার 178 অ্যাপ্লাই করো। ওকে বাডি, অ্যাক্টিভেটিং ফর্মুলা 178। সুপার স্পিডো লাইটে যা শ্যাডো দেখা যাবে সেই হলো আমাদের আসল আসলি নকলি। Oh no! আমাদের সুপার চার্জ স্টোন তো ভেঙে গেল। এবারে আমরা ইলিউশন কি করে করব? বৃষ্টি নামার ফলে গরম গরম খিচুড়ি বানিয়ে খাওয়ার সময় হয়ে গেছে। মানে মানে স্যার দাদার মাধ্যমে বলছেন যে ইউ আর আন্ডার অ্যারেস্ট। नेक्स्ट वीडियो देखने के लिए अभी चैनल सब्सक्राइब करें। नेक्स्ट वीडियो देखने के लिए अभी चैनल